আশুরার রোজা, এটার ব্যাপারে আল্লাহর প্রতি আমার ধারণা হলো যদি কেউ এই রোজাটি রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের 1 বছরের ছোটখাটো গুনাহগুলো মাফ করে দিবেন। আগামী শুক্রবার আমাদের দেশের হিসাবে আমাদের হচ্ছে আশুরা, 26 তারিখ আমাদের, এই 26 তারিখ আমাদের জন্য আশুরা। সুতরাং আমরা চাইলে বৃহস্পতি শুক্র 2 দিন আমরা সিয়াম পালন করতে পারি, 25 এবং 26, অথবা 26 এবং 27। এখন প্রশ্ন উঠতে পারে যে শুক্রবার রোজা রাখা তো হাদিসে নিষেধ আছে। আশুরার রোজাটা আমরা কোন দিন রাখবো, 9 তারিখ নাকি 10 তারিখ? আর এই দিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদত বরণ করেছিলেন। এবার আসেন বর্জনীয় কি, যে কাজগুলো আপনি করবেন না। এই জন্য আশুরার রোজা কয়টা রাখতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহা। আশুরার রোজা, এটার ব্যাপারে আল্লাহর প্রতি আমার ধারণা হলো যদি কেউ এই রোজাটি রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের 1 বছরের ছোটখাটো গুনাহগুলো মাফ করে দিবেন। বান্দার হক বান্দার কাছ থেকে মাফ নিতে হবে, কবিরা গুনাহ তওবা করতে হবে, ছোটখাটো গুনাহগুলো এই আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। এছাড়া আশুরার রোজার আরেকটা বিশেষ ফজিলতের দিক হলো, রমজানের রোজা ফরজ হওয়ার আগে, এমনকি হিজরতেরও আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা যখন ছিলেন, কুরাইশরা আশুরার রোজা রাখত। বছরে একটা রোজাই ছিল রমজান রোজা ফরজ হওয়ার আগে, সেটা হলো এই আশুরা। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে রোজা রাখতেন। মদিনায় আসার পর তিনি ইহুদিদেরকে দেখেছেন যে তারা আশুরার রোজা রাখে। অতএব তাদের রোজা রাখা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা রোজা কেন রাখো? তারা বললো, এই দিনে মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দিয়েছেন, সেজন্য আমরা তার প্রতি শুকরিয়া আদায় করে রোজা রাখি আশুরার রোজা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমরা বরং মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহর অনুগ্রহের কারণে আরো বেশি শুকরিয়া আদায় করার আমাদের হক অধিকার আছে। আমরা তার প্রকৃত অনুসারী, তার কথা আসলে আমরা মানি। অতএব আশুরার রোজা আমরা রাখবো। তবে তাদের থেকে নিজেদের রোজাকে বৈচিত্র্যপূর্ণ স্বাতন্ত্র আনার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা আশুরার রোজা রাখে একটা, আমরা রাখবো। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ বছর বলেছিলেন যে আমি যদি পরবর্তী বছর বেঁচে থাকি তাহলে লা সুমান্নাত তাসিআ ওয়াল আশির, তাহলে মুহররমের 9 এবং 10 এই 2 দিন রোজা রাখতাম। এই জন্য আশুরার রোজা কয়টা রাখতে হবে? 2টা রাখা হলো সুন্নাত, আর সেই 2টা রোজা 9 এবং 10। এখন প্রশ্ন উঠতে পারে যে শুক্রবার রোজা রাখা তো হাদিসে নিষেধ আছে। এর উত্তর হলো যে শুক্রবারকে শুক্রবার হিসেবে রোজা রাখা নিষেধ, কিন্তু শুক্রবারে অন্য কোনো অকেশন এসে পড়লে, রমজান মাস শুক্রবারে পড়লে আপনি রোজা রাখবেন না। অতএব সেই হিসাবে আশুরার রোজার অংশ হিসেবে আপনি রাখতে পারেন। তাহলে এই বছর আশুরার রোজা 9, 10 অথবা 10, 11, তবে 9, 10 রাখাটা অধিকতর উত্তম। সে রোজা রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান। মুহররম মাসের সবচেয়ে দামি আমল কোনটি? মুহররম মাসের সবচেয়ে দামি আমল, মুহররম মাসের একমাত্র রুটিন আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা, মানে বিশেষ আমল এই মাস উপলক্ষে। অতএব নফল রোজা বিশেষ করে রাখবেন, যে যতটুকু পান এই মাসে। প্রিয় ভাইরা, আশুরার যে মাস তথা মুহররম, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক সম্মানিত একটা মাস। আল্লাহ এই একটা মাসের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা বলিয়েছেন, শাহরুল্লাহিল মুহররম, এটা আল্লাহর মাস। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রোজা রাখতে চায় রমাদানের পরে ফজিলতের দিক দিয়ে সবচেয়ে বেশি, তাহলে সে যেন মুহররম মাসের রোজা রাখে। আর আশুরার রোজার ফজিলত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। কেউ যদি আশুরার সিয়াম পালন করে, আশা করতেছে আল্লাহ বিগত বছরের সগীরা গুনাহ তার আমলনামা থেকে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ফিরআউনের কবল থেকে এই দিন মুক্ত করেছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী খুশিতে রোজা রাখতেন। নবীজি বললেন, আমি যদি হায়াতে থাকি আগামী বছর আমি 2টা রোজা রাখবো, 10, 9 রাখবো। আল্লাহ নবীর আগে দুনিয়ার থেকে চলে গেছেন। এই জন্য ফুকাহে কেরামের মতামত 10 তারিখ রাখা উত্তম। কেউ যদি পারে তাহলে 9, 10 মিলায় রাখবে, অথবা 10-এর সাথে কেউ 11ও মিলিয়ে রাখতে পারে। আগামী শুক্রবার আমাদের দেশের হিসাবে আমাদের হচ্ছে আশুরা, সম্ভবত 26 তারিখ, না 26 তারিখ আমাদের, এই 26 তারিখ আমাদের জন্য আশুরা। সুতরাং আমরা চাইলে বৃহস্পতি শুক্র 2 দিন আমরা সিয়াম পালন করতে পারি, 25 এবং 26, অথবা 26 এবং 27। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিষয়, আশুরা কেন্দ্রিক আমাদের যে আমলগুলো আমরা দেখতে পাই, তাজিয়া, হাই হোসেন করা, এইগুলোর সাথে শরীয়তের দূরতম কোনো সম্পর্ক নাই। অনেক ফজিলতের কথা শুনবেন, নূহ আলাইহিস সালামের মুক্তির দিন এইটা, তারপরে হচ্ছে সুলাইমান আলাইহিস সালামের এইটা, দাউদ আলাইহিস সালামের এইটা, একটাও হাদিস দ্বারা সাবেত নয়। একটা সাবেত, ফিরআউনের কবল থেকে আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে মুক্ত করে দিয়েছিলেন। সুতরাং এইটা, আর এই দিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদত বরণ করেছিলেন। এইটা আশুরায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত বলার অনেক পরে। সুতরাং এটার সাথে আশুরার মুহররমের যেই সকল কার্যকলাপ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উল্টা প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, তিনি ছিলেন আহলে বাইত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র, তিনি হচ্ছেন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের লিডার। তার ব্যাপারে গান বাজনা, বাদ্য, উতাল পাতাল কাজ, যেগুলোর সাথে শরীয়তের সম্পর্ক নাই, আপনি হয়তো ভালোবাসার জন্য প্রকাশ করতেছেন, কিন্তু এই ভালোবাসা আপনার শরীয়তের মানদণ্ডে উত্তীর্ণ না হলে এইটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। এই জন্য প্রিয় ভাইরা, এই সকল কাজ এইগুলা না করে
হুসাইনি চরিত্র, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আদর্শ, অসত্যের কাছে মাথা নত না করার মতো তার যে চরিত্র, এইটা আমার মধ্যে ধারণ করতে হবে। কি ফায়দা আছে এটা আপনি পিঠের মধ্যে লাগায়া নিজেকে নিজে রক্তাক্ত করতেছেন, ঢোল বাজনা বাজায়া, যেটা ইসলামী শরীয়ত পছন্দ করে না, এটাকে ইসলামী শরীয়ত অপছন্দের তালিকার মধ্যে রেখেছে, সুতরাং আপনি সেটা করতেছেন। এগুলার সাথে আশুরার কোনো সম্পর্ক নেই। আশুরার আমল যদি কেউ করতে চায় এই মাসে অধিক রোজা রাখেন, আশুরার দিনে 9 এবং 10 আপনি রোজা রাখেন, আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার যে আদর্শ, সে আদর্শ, সে সুন্নাহ, সেইটা ধারণ করেন। আহলে বাইতের প্রতি মহব্বত, আহলে বাইতের প্রতি ভালোবাসা, এইটাকে আপনি প্রকাশ করেন। হুসাইনের রাদিয়াল্লাহু তাআলার বিপক্ষে যারা কাজ করেছিল, যে চরিত্র তাদের ছিল, এই চরিত্র যেন সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হতে না পারে, এর পক্ষে আপনি অবস্থান গ্রহণ করেন, এটাই আপনার কাজ। সুতরাং এই ঢোল বাদ্য বাজে কাজ, এইগুলোর সাথে শরীয়তের সম্পর্ক নেই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহর নবী বললেন, আশুরার রোজা সম্পর্কে আমি আল্লাহর কাছে আশা রাখি, যে ব্যক্তি আশুরার রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। কয় বছরের? গত 1 বছরে যা গুনাহ করেছেন ধুয়ে মুছে আল্লাহ তাআলা সাফ করে দিবে। সুবহানাল্লাহ। কোন দিন? যে আশুরার রোজা রাখবে। ও কলিজার টুকরা ভাইরা আমার, এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর আশুরার রোজাটা আমরা কোন দিন রাখবো? 9 তারিখ নাকি 10 তারিখ? 10 তারিখ। কয় তারিখ? আশুরা মানে হচ্ছে 10 তারিখ রোজা রাখবেন। ইহুদিরা যেহেতু একটা রাখতো, নবীজি বলছেন যে না, ইহুদির সাথে সামঞ্জস্য না করে তোমরা একটা বাড়ায়া নাও, আগে একটা মিলায় নাও অথবা পরে একটা মিলায় নাও, তাহলে কয়টা হয়ে যায়? 2টা। হয় 9-10 রাখেন অথবা 10-11 রাখেন। এটা আমার নবীর কথা। তাহলে আশুরার যে আমল 1 নাম্বার হচ্ছে, আশুরার আমলের 1 নাম্বার কাজ হচ্ছে এই মানে আশুরাতে আমরা রোজা রাখবো। সবাই আজকে নিয়ত করে ফেলি, জোরে বলি ইনশাআল্লাহ। এবার আসেন 2 নাম্বার কি? নফল রোজা বেশি বেশি করা। 3 নাম্বার তাওবা ইস্তিগফার বেশি বেশি করা। আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যেহেতু নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে মাফ করেছেন। ইউনূস নবীকে মাছের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়েছেন। মূসা নবীকে আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফিরআউনের দলের সামনে থেকে মুক্ত করেছেন, নাজাত দিয়েছেন। আপনি যখন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি মাহবুব, তুমি ছাড়া কেউ নাই যে গুনাহগুলো আমার মাফ করবে। ও আল্লাহ, যদি এখন মাফ না করো, আমার যদি মওত হয়ে যায়, তাহলে আমার জাহান্নামে যাইতে হবে। ও মাবুদ, তুমি আমার মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া মালিক নাই, তুমি ছাড়া কোনো খালেক নাই। এইভাবে যখন তওবা ইস্তিগফার করবেন, সাইয়্যিদুল ইস্তিগফার করবেন, আর বারবার আল্লাহর কাছে বলবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার কাজ কি মনে আছে তো? কি করতে হবে?